Hi everyone, good morning. Welcome back to the channel Lucky 13. তো বলুন কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখান থেকেই। তো আজকে ওর ছুটি ছিল, তাই জন্য আমাকে টিউশন থেকে আনতে গিয়েছিল। তো সেই সময়ে আমরা ভাবলাম যে বাড়িতে এই মাসের জন্য চাল কেনাটা প্রয়োজন, তাই জন্য চালটাও একদম কিনে নিয়ে চলে যাই। তো এটা একটা রাইস মিল আমাদের বাড়ির একদম কাছাকাছি, একদম রোড সাইডে। তো চাল কিনে নেওয়ার পর আমরা চিকেন কিনতে এসেছিলাম। তো এটা দেখুন, একদম মাংস দোকানের সামনে আমি পড়িয়ে এসেছি। তো আজকে চিকেন হবে, তো আমার শাশুড়ি মা সব কেটে রেখেছে। এই আলু, এখানে পেঁয়াজ, তারপরে আদা রসুনের পেস্ট করে রেখেছে, কাঁচা লঙ্কা, তারপরে আরও নিচে কী আছে, আচ্ছা টমেটো পিউরি করে রেখেছে। তারপরে এখানে চাল ধুয়ে হাঁড়িতে রেখে দিয়েছে, জাস্ট করলেই হয়ে যাবে। এখন বেজে গেছে প্রায় 10:30। এবার রান্নাটা বসাবো। ও 1 কাপ চা করছি, তাই জন্য ওই একটা 10 টাকার আমুল স্প্রে দিলেই হয়ে যাবে। আচ্ছা, দুধটা ফুটে গেছে। এবার একদম সিমে দিয়ে চা দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি চা করলে, মানে নিজের জন্য করলে অ্যাকচুয়ালি দুধ চা আমার বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ খায় না, সবার অ্যাসিডের ভয়। তো ওর একটু কালার দরকার, তাই জন্য একটু কমিয়ে রেখে একদম ফোটাতে হবে অনেক টাইম, তাহলে কালারটা এসে যাবে। ঠিক আছে, দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে, একদম সিমে অনেকক্ষণ ধরে ফোটাতে। আমি খুব কম চা দিই, কিন্তু বেশি সময় ফোটাই। মানে আমি নিজে যখন করি তখন আমার কালার না হলেও হয়, সিরিয়াসলি। তো ওর জন্য অনেক সময় ফোটাতে হয় আমাকে। আর একদম অল্প একটু চিনি দিয়েছি, ফুটছে, আর একটু ফুটলে নামিয়ে নেব। আচ্ছা, দুধ চা করেছিলাম, কিন্তু ওটা আমার দেওর এসছে বাড়ি, ওকে দিয়ে দিয়েছি। ওর জন্য আদা দিয়ে লিকার চা করেছি। ওটা দেখানো হয়নি, আমি একা একা করতে পারিনি সেই সময়। এখন চাটা গড়িয়ে নিচ্ছি, সেই সময় ভিডিওটা শুরু করলাম আবার। এখন ওই চা দিয়ে ও রুটি খাবে, ওই বেকারি এসেছিল, রুটি নিয়েছি। তো রুটি খাবে, আর কিছু করার এখন টাইম নেই, ওটাই খাবে। এখন ওর খিদে পাচ্ছে। অনেক দেরি হয়ে গেছে, প্রায় 11টা বাজে, প্রায় নয় পুরো 11টাই বাজে। চাটা করে ওর জন্য ডিম টোস্ট বানিয়েছিলাম, ওগুলো আর ভিডিও করা হয়নি। যাই হোক, তো আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, চিকেনটা তুলবো। যাই হোক, সব জোগাড় করা আছে, খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে প্রায়, এবার তেল দিয়ে দিচ্ছি। এদিকে ভাতটাও জ্বালিয়ে নেই, খুন্তিটা এখানে রেখে দিয়েছি। আলুটাই ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। তখন আসলে পুরোটা ভিডিও করলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই জন্য আমি অল্প অল্প কিছু শর্ট নিচ্ছি আর কি। আলুটা একদম লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, আলুগুলো তুলে নিয়েছি, এবার ওই তেলেই আমি রান্নাটা করবো। দেখুন একদম কম তেল। আমি আমার রান্নাটা না বিভিন্ন দিন বিভিন্ন প্রসেসে করি, কিন্তু আজকের এই প্রসেসে করছি। ওই তেলেই আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবার ওটা একটু স্মেল বেরোনোর পর আমি এতে জিরে দেব, জিরে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো যে চেরা ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি। ওটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর প্রচুর ছেটায়, এটা কাঁচা লঙ্কার যে বীজগুলো প্রচুর ছেটায়। এবার ওতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন একদম তেল নেই,
কিন্তু এই পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে দেখবেন এখান থেকে তেল না ছাড়ো, খুব জল জল ছাড়বে, কিন্তু আমি তারপরে প্রসেসটা দিয়ে দেবো, সে অলরেডি তাতেই রান্না হয়ে যাবে। দেখতে থাকুন আপনারা। আচ্ছা দেখুন, অল্প লাল লাল হয়ে গেছে। এবার এতে খানিকটা লবণ দিয়ে দেব, এটা একদম ভালো করে মজে যায় পেঁয়াজটা। লবণ দিয়ে দিলে এবার কালারটা ঠিক করে দিয়েছে, এবার একদম এটা নরম হয়ে যাবে। আচ্ছা, কম তেলে রান্না করতে হলে কিন্তু অনেকটা টাইম লাগবে, তো আমি ওটা একদম চাপা দিয়ে এবার সুন্দর করে করি। তো এবার প্রায় হয়ে গেছে, একদম দেখুন লাল লাল কালারটা এসে গেছে। আমি কিন্তু এটাতে কোনো চিনি দিইনি, মানে অনেকে চিনি দেয় কালার আনার জন্য, ওই কালারটা এমনি এসেছে। এবার আমি কী করবো, চিকেন দেবো। আমার প্রসেসটা সম্পূর্ণ আলাদা, জানি না এটা কোথাও দেখেছেন কিনা। আগেই একটা বড় ঠ্যাং বেরিয়ে পড়ল, এই ঠ্যাংটা আনা হয় কারণ আমার হাজব্যান্ড খায়, তাই জন্য। আজকে আবার দুটো এনেছে, সারাদিন বসে বসে ঠ্যাং চেবাবে। চিকেনগুলো দিয়ে চিকেনগুলো ভালো করে ভাজা করে নিতে হবে, ঠিক আছে। এবার ভাতটা আমি গড়িয়ে নেবো, তার আগে দেখে নেবো হয়েছে নাকি। আসলে আমি কি করি, একটু ভাতটা ফুটে যাওয়ার পর একটু নামিয়ে রেখে দিই। তো একদম একটু ফুটে যাওয়ার পর মানে 5 মিনিট মতো নামিয়ে রাখলেই হয়ে যায়। হয়ে গেছে ভাতটা, আমি গড়িয়ে নিচ্ছি। আমি ভাত এভাবে গড়াই। এভাবে গড়ালে এরকম ধরে রাখলে একটাও ভাত পড়ে না, কিন্তু অনেকে ভাত গড়ায় দেখেছি আমি, ভাত থেকে মানে অনেক হাঁড়ি থেকে পড়ে যায়, তাতে সেই ভাতটা আবার তুলে নিতে হয়। কিন্তু আমার ডবল কাজ করতে হয়, মানে একটাও পড়ে না। ভাত গড়িয়ে আসলে এটা আমি চাপা দিয়ে রাখি যাতে তেল তাড়াতাড়ি ছেড়ে যায়। সে মানে চাপা দিয়ে করলে তাড়াতাড়ি হবে, দেখবেন, আর একদম সুসিদ্ধ হয়। দেখুন তেলটা অল্প অল্প ছাড়তে শুরু করেছে, আর কালারটাও চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু হবে, তারপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আজ আমি রান্না করতে করতে একটা আপেল খাচ্ছি। কালকে অনেক ফল আমার বাপি এনেছে, তার মধ্যে একটা আপেল আমি বের করেছি, এটা নিয়ে খাবো এখন। চাপা দেওয়া ছিল তখন, দেখতে কতটা তেল ছেড়ে দিয়েছে, আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে রসুনের পেস্টটা দেবো। এটা পেস্ট নয় নাকি, এটা রসুন তো জিরে দিয়েছে, যাই হোক, এতে আমার মনে হয় বেশি টেস্ট লাগে, সত্যি কথা। এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার এখানে আদা পেস্টটা দিয়ে দেবো। আচ্ছা, হয়ে গেছে বলতে এবার আদার পেস্টটা দিয়ে দিই। এভাবে রান্না করে দেখবেন, কালারটাও খুব সুন্দর আছে চিকেনে। আপনি যদি মানে গুঁড়ো লঙ্কা নাও ইউজ করতে চান, তাও দেখবেন কালারটা খুব সুন্দর আছে, ইভেন টেস্টিও হয়। একবার করে দেখতে পারেন এভাবে বাড়িতে। আচ্ছা, আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে টমেটোর যে পিউরিটাও করা আছে ওইটা দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা মানে একদম যদি সরো প্রসেসটা দেখানো হয় তাহলে তো প্রায় 40 মিনিটের ভিডিও হয়ে যাবে। তাই জন্য ছোটো ছোটো জাস্ট যখন যেই সমস্ত জিনিস মেশানো হচ্ছে সেই টাইমে আমি ক্লিপিংসগুলো নিয়ে এখানে আপনাদেরকে রান্নাটা বোঝানোর চেষ্টা করেছি যে আমি কীভাবে চিকেন রান্না করলাম আজকে।
আচ্ছা, টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে গেছে, অনেকক্ষণ ধরেই আমি কষাচ্ছিলাম। এই পর্যায়ে আমি হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ দিলেই হবে। এবার আমি যেহেতু প্রথমে কাঁচা লঙ্কা দিয়েছিলাম প্রায় অনেকগুলো 100-150 মতো, তাই জন্য লঙ্কা একদম অল্প দিলাম, মানে হাফ টিস্পুনেরও না, হাফ টিস্পুন হবে। এবার এটা আমার বাড়িতে তৈরি মশলা, জিরে আর ধনে একসাথে গুঁড়ো করে রেখেছি। এবারে অন্যবারে অন্য প্রসেসে করি, আরও এবারে টাইম হয়নি। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে মিক্স, এটা 1 চামচ দিয়ে দিলাম। এবার এটাকে আবার ভালো করে কষাবো। এখনো পর্যন্ত আমি কোনো জল ইউজ করিনি, আর তেলটাও তো একদম অল্প দিয়েছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন। এভাবে করলে তেলটা অনেক কম লাগে। আচ্ছা, এবার আমি হলুদটা ওই সব মশলা দিয়ে অনেক সময় কষাচ্ছিলাম। এবারে আমি মিট মশলা দিয়ে দিচ্ছি, সেটা সানরাইজের মিট মশলা। আচ্ছা, এরকম আমি সানরাইজ বা কোনো ব্র্যান্ডের নাম বলি, আপনারা প্লিজ ভাববেন না যে আমি অ্যাডভার্টাইজ দিচ্ছি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আপাতত জল দেওয়া হয়নি, মানে জল না দিয়েই বন্ধ করে করে আমি কষছিলাম। তো এবার জল দেব, অল্প একটু জল দেবো, জল দিয়ে আবার একটু কষাবো ভালো করে, তারপরে ওটা সেদ্ধ হতে চাপা দিয়ে রেখে দেবো। আচ্ছা, এবার আমি ভেজে রাখা আলুগুলো আগে থেকে যে ভেজে রেখেছিলাম ওগুলো সব এক করে দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নিয়ে, যথেষ্ট ভালো করে এমনি ভাজা আছে, লাল লাল একদম কালার। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। গরম জল দিলে খুব ভালো হতো, কিন্তু এখন আমার গরম জল করার টাইম নেই, আর আগে থেকে করে রাখা হয়নি, তাই জন্য আপাতত ঠান্ডা জলই দিচ্ছি। আচ্ছা, আর একটু জল দিয়ে দেবো, কারণ গরম আছে, একদম পাতলা পাতলা হালকা পাতলা করতে হবে, তাই জন্য। ঠিক আছে, এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করলে নুন মিষ্টি ঠিকঠাক পরিমাণ মতো হয়েছে নাকি দেখে নামিয়ে নেব। আপাতত রান্না আজকে কমপ্লিট, আর কিছু করতে পারবো না, ভীষণ গরম লাগছে। এই চিকেন আর ভাত চাপা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওখানে যতক্ষণ চিকেন আর আলুটা সেদ্ধ হয় সেই ফাঁকে আমি কি করলাম, বেসিনে যত বাসন ছিল সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি। আমি প্রায়ই কি করি, মানে একটা রান্না করতে করতে সেই ফাঁকেই করার চেষ্টা করি, কিন্তু আজ যেহেতু ভিডিও হচ্ছিল, মানে আমার হাজব্যান্ড ছিল, তাই জন্য ভিডিও করে দেওয়ার একজন ছিল, তো তাই ভিডিওটা করে নিচ্ছিলাম। তো সেই ফাঁকে আমি কি করলাম, অনেকগুলো বাসন একসাথে জমিয়ে রেখেছিলাম, তাই জন্য একসাথে এত বাসন ধুয়ে নিতে হচ্ছে। তো আপনারা কি করেন, রান্না করতে করতে বাসন মাজেন, নাকি আজকের আমি যেমনটা করছি একসাথে এত বাসন জমিয়ে একসাথে মাজেন? জানাবেন আমাকে, ঠিক আছে? এরকম ছোট ছোট ব্যাপারগুলো জানতে ভীষণ ইচ্ছে হয়, কে কী করে। তো আমি দেখুন খুব তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমি বাসনগুলো ধুয়ে তারপর একটা ঝুড়িতে রেখে দিই, যাতে জলটা একদম ঝরে যায়। তারপর দেখুন বাসন ধুয়ে একটু বাইরের দিকে আসতেই দেখলাম শঙ্খবাবু স্নান করছে, আর খুব মজা পাচ্ছে স্নান করার সময়। ও স্নান করার সময় সবাই মিলে ওকে দেখতে যাই, তো তাই জন্য ও খোঁজে, যেদিন কেউ থাকে না সবাই এলো কি না, সবার দিকে, মানে সবাই রুম নয়, রান্নাঘরের দরজার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। তারপর মা আজকে ওকে শ্যাম্পু করে দিচ্ছে। ওর জেম্মার বাড়ি ঘুরতে গিয়েছিল কলকাতা, তাই ওর মা বলছে অনেক দিন শ্যাম্পু করেনি, আজকে তাই জন্য শ্যাম্পু করছিল। আচ্ছা, এতক্ষণ সেদ্ধ হচ্ছিল, এবার সেদ্ধ হয়ে গেছে নাকি আমি দেখো। আলুটা আর অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে, তখন চিনি দেওয়া হয়নি, আমি অল্প একটু চিনি দেবো, জাস্ট লবণটাকে ব্যালেন্স করার জন্য। আর একটু একদম কম আছে সেদ্ধ হতে রাখবো, কারণ আলুগুলো হালকা একটু সেদ্ধ হতে বাকি আছে।
একটু টেস্ট করে দেখেছিলাম কোন লবণ কি চিনি কোনটা লাগবে, হালকা একটু লবণ দিলে হয়ে যাবে। তো অল্প একদম লবণ দিয়ে দিলাম, তো সব সেদ্ধ হয়ে গেছে। এবার একদম শেষে কসুরি মেথি আমি দিই, একটু দিয়ে দেবো। এটা দিলে কি আর টেস্ট না হোক, মানে স্মেলটা খুব এনহান্স হয়, ভালো লাগে খেতে। একদম বিয়ে বাড়ির মতো ফ্লেভার আছে। ঠিক আছে, রান্না অবশেষে কমপ্লিট হয়ে গেল। এবার একটু চাপা দিয়ে কিছুক্ষণ গ্যাসের উপরেই রেখে দেবো বন্ধ করে। চালটা কিনে আনলাম, আমি তো পারবো না, ও ওইটা ঢেলে নিচ্ছে। ও বাড়িতে থাকলে অনেক কাজ করে, অনেক কাজ, মানে প্রচুর কাজ। খেতে বসে পড়েছি, দুজনের একটা, এটা একটু বড় বাটি আছে, দুজনে একটা বাটিতেই খাবো। তাড়াতাড়ি তো খুব খিদে পাচ্ছে, তাই জন্য বসে গেছি। আর কিছু দুজন আলাদা করে আর সাজিয়ে বসিনি। আর বাপি আমাকে দেখতে এসেছিল, মানে ওই পড়ে গেছি শুনেছে, তাই জন্য তো অনেক কিছুই এনেছে। আর সাথে এটা আমার ভাই আমার জন্য কিনে পাঠিয়েছে। এটা একটা কুর্তি, টার্জিও থেকে কিনেছে। এটা অনেক দিন আগেই আমাকে পছন্দ করিয়ে কিনেছিল, মানে আমি বলেছিলাম এইটা আমার পছন্দ, তো ওখানে এসেছিল, বাপি নিয়ে এসছে। তো দেখুন কেমন লাগলো জানাবেন। আমার খুব পছন্দ হয়েছে, একদম আনকমন কালার, এই কালারটা আমার ছিল না, ভীষণ ভালো হয়েছে। এই আভাসার কুর্তি, সবাই জানেন আজিওর নিজস্ব ব্র্যান্ড। আভাসা আছে, তারপর আরও লিভাস, সরি না লিভাস নয়, কি একটা নাম আছে, আমার আছে ওটা, হ্যাঁ লিভা ওটাও। তো কিছু কিছু ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের কুর্তিগুলো খুব ভালো হয়, মানে আমি পরি ওগুলো, মাঝে মাঝে লোকাল শপ থেকেও পরি যদিও বা। ঠিক আছে, কেমন লাগলে জানাবেন, এটা আমার খুব পছন্দ হয়েছে এটা। আচ্ছা, এর আগে আপনারা যে ভিডিওটা দেখলেন ওটা আমার গতকাল রাতে শ্যুট করা, তো মাঝে আমি ঢুকিয়েছি ওটাকে, তো আপনারা কিছু মনে করবেন না, ওটা আমি কোথায় মানে ওটাকে অ্যাড করব বুঝতে পারছিলাম না, তাই জন্য ওটা এখানে অ্যাড করে দিলাম। আসলে কালকে সারাদিন আমি ব্লগ করতে পারিনি, শরীরটা খুব খারাপ লাগছিল, তাই জন্য আজকের ব্লগের সাথে আমি ওটা অ্যাড করে দিয়েছি। তো কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন আমাকে, ঠিক আছে। তো দুপুরে তো চিকেন দিয়ে ভাত খেয়ে তারপর আরাম করে ঘুমিয়ে গেছিলাম। তো এখন উঠে এই এক প্লেট ফল নিয়ে বসেছি, দুজন খাবো, আমি আর হাজব্যান্ড দুজনেই খাবো, একা খাবো না। তো খেয়ে এবার আজকে একটা স্টুডেন্ট পড়তে আসবে, তো ওকেই একাকেই বাড়িতে পড়াই। ও সপ্তাহে 3 দিন আসে, ওর আজকে আসার ডেট আছে, তো পড়তে আসবে, ওকে পড়াবো। তো আজকে সারাদিন কি কি করলাম মোটামুটি আপনারা দেখতে পেলেন, আমি দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার ভিডিওতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ঠিক আছে, আজকের মতো সবাইকে জানাচ্ছি বাই।